চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় উৎপাদিত কাঠকচু দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে সুদূর মধ্যপ্রাচ্যের বাজারে। সৌদি আরব, কাতার, আবুধাবি সহ আরব দেশগুলোতে এখানকার কাঠকচু রপ্তানি করছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। জানা গেছে, বোয়ালখালীর পোপাদিয়া, সারোয়াতুলি, আমুচিয়া, শ্রীপুর, খরণদ্বীপ, কধুরখিল সহ পৌরসভার বিভিন্ন এলাকায় এবার কচুর চাষ হয়েছে। রোগবালাইয়ের আক্রমণ না থাকায় কচু চাষে খরচ কম, তাই এখানকার কৃষকরা এটি আবাদে উদ্বুদ্ধ হচ্ছে। বারো গানি থেকে পুঁজি গেছে প্রায় 7 লাখ টাকা। যদি সই সালামতো সবগুলো বিক্রি করতে পারে তাহলে আসবে 10 থেকে 11 লাখ টাকা। কচু নিয়ে কথা বড় ছোট আছে, ওখানে বড়গুলো মনে করো 250-300 টাকা যায়, ছোটগুলো 100 টাকা থেকে 120 টাকা, 150 টাকা বান্ডিল। ওই বান্ডিল এক এক সময় এক এক ধরে, অনেক সময় 100 টাকা দিয়ে আসতে পারি, আর না হলে 200 টাকা চলে, অনেক সময় 250 টাকা চলে। স্থানীয় কৃষকরা জানায়, বোয়ালখালীর কৃষকরা প্রতিদিন চট্টগ্রামের অন্যতম কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারে কচু সরবরাহ করেন। সেখানকার আড়তদাররা রপ্তানিকারকদের কাছে কাঠকচু সরবরাহ করেন। আমাদের হচ্ছে বোয়ালখালী তুন রিয়াজউদ্দিন বাজার তুন ডুবই যার কুয়েতো যার ওমানত যার বেশি কচু ভালো হানাত খুব ইন্টারেস, সেজন্য গলা চুলকে না। এখান থেকে বাংলা চিটাং থেকে বেশি চাহিদা ডুবাইতে। এই 15-16 মতো করছি কচু, তা লাভ বলে দিলি কচু বড় আছে যদি 300-350 টাকা পাই। বেতনই এক বান্ডিল 300, 350, 250 পানি কচুর এটা জাত ভালো, মানে খাবার সুস্বাদু বেশি। আবুধাবি, সৌদি আরব, কাতার, বাহরাইন এগুলো সব দেশে যায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কৃষকরা আরও জানায়, তারা প্রতি 6টি কচুর বান্ডিল বিক্রি করেন 250 থেকে 300 টাকা দরে। আবার কচুর পরিমাণ ছোট হলে তা বিক্রি হয় 120 থেকে 150 টাকা। তবে কৃষকরা জানান, বিগত সরকারের পতনের পর এবছর কচু রপ্তানি কম হচ্ছে। বেশি দিতাম আগে, এখন সরকার লস হয়েছে, রপ্তানি এখন একটু লস হয়েছে, তো সেই জন্য এখন মাল কম যাইতেছে। নইলে আমরা এই ফিকা মাল দিই। রিয়াজউদ্দিন বাজারে সাপ্লাই করে আছে না, সাপ্লাই করে আমরা সাপ্লাই করে দিই, সাপ্লাই ঘর থেকে প্যাকেট করে ওইখান থেকে ওই কন্টেনারও যায়, বিমানও যায়। এদিকে বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বোয়ালখালীতে 40 হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। খরচ কম হওয়ায় দিন দিন কৃষকরা কচু আবাদের দিকে ঝুঁকছে। এবছর প্রায় 40 হেক্টর জমিতে পানি কচু আবাদ হয়েছে। কৃষকরা পানি কচু আবাদ করে আসলে খুশি এই কারণে, কারণ এই ফসলটি চাষ করার ক্ষেত্রে তেমন বেশি খরচ হয় না, এবং এই কচু ফসলে কিন্তু রোগবালাই পোকামাকড়ের আক্রমণ কিন্তু অনেকাংশেই কম। আর বাজারে সারা বছরে ভালো একটা মূল্য থাকে। আয়রন, ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন ছাড়াও মানব দেহের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এই কচুর মধ্যে পাওয়া যায়। বৃষ্টির পানিতে বা ঝড়ের পানি নষ্ট হয়ে যায়, কিন্তু কচুটা কিন্তু টিকে থাকে। এই কারণে কিন্তু সহজলভ্যবিধে কিন্তু কৃষকরা এই কচুটিকে সাধারণত বেছে নেয় প্রধান সবচেয়ে। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।